হেসেলের ভান্ডারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব বাঁধাকপি চিংড়ির কোপ্তাকারি। তার জন্য লাগছে বাঁধাকপি, চিংড়ি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বাদাম, কর্নফ্লাওয়ার আর বেসন। এইটা দিয়ে আজকে রান্নাটা করব। চলুন রান্নাটা শুরু করি। জলটা ঢেলে নিই বাটিটা। বাঁধাকপিটা কেটে নেব। এতে বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে বানাতে হবে। যত ঝিরি করে কাটা যায় ততই কোপ্তাটা খুব সুন্দর হবে। জিরে আর ধনেটা বেটে নেব। জিরে আর ধনে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আদা আর শুকনো লঙ্কাটা বেটে নেব। আদা আর লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁচা বাদাম শিলে বেটে নেব। কাঁচা বাদাম বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বাঁধাকপির মধ্যে লবণ দেব, দিয়ে চটকালে ভালো করে জলটা বেরিয়ে যাবে। দেখুন মাখতে মাখতে বাঁধাকপির থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলগুলোকেই এবার নিংড়িয়ে নিতে হবে ভালো করে। এরকম করে নিংড়িয়ে নিংড়িয়ে জলটা বের করে নিতে হবে। এবার একে একে এই বাঁধাকপিটা এখানে নিয়ে নিয়েছি বাটিতে। এবার পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ, বেটে রাখা কাঁচা বাদাম, চিনি। এবার সব কিছু ভালো করে মেখে নেব। আর এই মাখাটা হাত দিয়েই বেশি ভালো হবে। এইবার এর মধ্যে আমি দুটো করে চিংড়ি মাছ দিয়ে দেবো। দিয়ে এটাকে এরকম করে মুড়িয়ে দিলে কোপ্তার মধ্যে চিংড়ি মাছগুলো ভরে ঠিক এরকম করে আকার করে নিতে হবে। এই যে আমার কোপ্তাগুলো সব এইভাবে রেডি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। উনুনটা জ্বলে গেছে, এবার কড়াটা চাপিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। এইভাবে কোপ্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লাল করে ভালো করে ভেজে নেবেন। কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে কোপ্তাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে সস দিয়ে, তাহলে খুব সুন্দর লাগবে। এই যে কড়াইতে এবার জিরে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা খুব ভালো আসবে। এবার লবণ দিয়ে দেবো, এতে টমেটোগুলো ভালো করে মজে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জিরে, ধনে, লঙ্কা বাটা দিয়ে দেবো। আদা,
বেটে রাখা কাঁচা বাদাম দিয়ে দেবো। যে মশলা ধোয়া বাটির জল দিয়ে দেবো, তাতে ভালো করে কষানো হবে। মশলা কষানো এদিকে হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠুক, এবার ঢাকনাটা দিয়ে দেবো। ঝোল তো জাল হচ্ছে, এবার গরম মশলাটা বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ঝোল জাল হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তা কারি রেডি, এবার গরম মশলা বাটাটা দিয়ে দেবো। এবার কুচি করা ধনে পাতাটা দিয়ে দেবো। কোপ্তা কারি রেডি, এবার নামিয়ে নিই। বাঁধাকপি চিংড়ির কোপ্তা কারি রেডি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।